নাজাসাতের বহু বচন, অপবিত্রতা এবং সে অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার সংক্রান্ত অধ্যায়। তাহলে এই অধ্যায়ের মধ্যে আলোচনা করছে যে কোন কোন জিনিস নাপাক, অর্থাৎ এখানে নাজাসাত হাকিকি আর কি, বাস্তবিক অর্থে কোন কোন জিনিস নাপাক এবং সেই নাপাক থেকে কিভাবে পবিত্রতা অর্জন করা যাবে এ সংক্রান্ত আলোচনা এখানে করছে। আচ্ছা, তো বলেন তো নাপাক নাজাসাত হাকিকি এটা কত প্রকার? দুই প্রকার না? দুই প্রকার উস্তাদ। জি, দুই প্রকার। একটা হলো গলিজা আর দ্বিতীয়টা খফিফা। খফিফা। গলিজা, খফিফা। উস্তাদ এই পিডিএফটা যে দেয়া আমার কাছে যতটুকু ছিল ওটুকুর মধ্যে হচ্ছে ওই এই পৃষ্ঠা পর্যন্ত নেই, আরো আগেই শেষ। এটা কি এটা দেওয়া হয়নি এখন যেটা সামনে আছে? ওই গ্রুপে তো পেলাম না, মানে আছে ভাই আছে। হুম। আচ্ছা, একটু ঠিক করে নিয়েন। আচ্ছা, তাহলে নাজাসাত কত প্রকার? নাজাসাত হাকিকি দুই প্রকার, গলিজা, খফিফা। খফিফা গলিজা কোনটা জানো, কোনটাকে গলিজা বলা হয় এই বিষয়ে কি বলছিলেন? গলিজা উস্তাদ মানে শুধু কি যে জিনিসগুলো যে জিনিসের গোস্ত খাওয়া হারাম ও সমস্ত পানি মানুষের মুক্ত হইতে পারে এগুলো আর কি গলিজা। শুধু গোস্তের সাথে সম্পর্ক না, হলো যে যেটা নাপাক হওয়ার ব্যাপারে একতলাফ নাপাক নেই, এবং পাক, কোনো একতলাফ নেই। এই বিষয়ে দুই ধরনের দ্বিমুখী আলোচনা পাওয়া যায় না, বরং সেটাতে নাপাক এই ধরনের বক্তব্য পাওয়া যায়, সেটা হলো গলিজা। যেটাতে হচ্ছে দুই ধরনের বক্তব্য, এটা খফিফা না? জি, যেটা দুই ধরনের বক্তব্য থাকে সেটা খফিফা, যেটা দুই ধরনের বক্তব্য না বরং শুধু নাপাকি হওয়ারই আলোচনা আছে সেটা হলো গলিজা। গলিজার কয়েকটা উদাহরণ বলেন তো, কি কি গলিজা কি কি? যেমন কুত্তার মূত্র, মল, এগুলা। তারপরে শুকরের সব কিছু উস্তাদ। হ্যাঁ, আচ্ছা। তারপর মানুষের মূত্র, ভূমি, শুক্র তো আছে, ভূমি, মদ, রক্ত। জি, মাশাআল্লাহ। এটা মদ, রক্ত। যেখানে একটা উদাহরণ, মদ, রক্ত, মৃতের গোশত, কাঁচা চামড়া, এরপরে যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় না সেগুলোর পেশাব, এরপরে কুকুরের পায়খানা, এসব তো আছেই। যত সব প্রাণীর বিষটা এবং সেগুলো লালা, এসবগুলো হয় নাজাসাতে গলিজা। গলিজা। এরপর নাজাসাতে খফিফা দু একটা উদাহরণ দেন তো। গলিজা আছে কপিয়ার উদাহরণ হচ্ছে যেমন গরুর মূত্র, তারপর ঘোড়ার মুত, তারপর কি নাম উটের পেশাব, যেমন দুইটা মত পাওয়া যায়। আচ্ছা, ওটার পেশাব, ওটার পেশাবের ক্ষেত্রে ওটা ইখতিলাফ আছে। এখানে এক কথাই যে সকল প্রাণীর গোশত খাওয়া যায় সেগুলোর পেশাব, যে সকল প্রাণীর গোশত খাওয়া বৈধ এগুলোর পেশাব। ওর সাথে সাথে এখানে যে উদাহরণগুলো দিচ্ছে, একটা হলো যে ঘোড়ার পেশাব, যে সকল প্রাণী খাওয়া যায়, গোশত খাওয়া যায় সে সকল প্রাণীর পেশাব, যে সকল পাখি খাওয়া যায় না সেগুলো বিষটা যেগুলো। আচ্ছা, নাজাসাতে গলিজা কি পরিমাণ মাফ? নাজাসাতে গলিজা থেকে কি পরিমাণ 10 দিরহাম পর্যন্ত, 10 দিরহাম, যেমন 5 টাকা একটা কয়েন পর্যন্ত ক্ষমা করা যায়। কয় দিরহাম? 5 টাকার একটা কয়েন আছে না, কয়েনের মতো আর কি। আচ্ছা, কয়েনের মতো, এটা কত দিরহাম? 10 দিরহাম না 1 দিরহাম উস্তাদ, কনফিউজ করি। 1 দিরহাম পরিমাণ। 1 দিরহাম 1 দিরহাম। নাজাসাতে গলিজা থেকে 1 দিরহাম পরিমাণ, এটা হলো মাফ। মাফ বলতে যে 1 দিরহাম পরিমাণটা, এটা যদি নাজাসাতটা যদি শরীর বিশিষ্ট হয়, অর্থাৎ সে শুকিয়ে যাওয়ার পর সেটা যেমন পায়খানা আছে ইত্যাদি এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে এটা কিসের 1 দিরহাম কি হিসাবে? ওজনের দিক দিয়ে, ঠিক আছে। আর যদি যেমন পেশাব, এগুলো তো শরীর বিশিষ্ট না, এগুলো তো লাগলে কি হয়ে যায়, ভিজে যায়, একটু পরে আবার শুকিয়ে যায়। এগুলোর ক্ষেত্রে 5 টাকা একটা কয়েন মতো যে 1 দিরহামের যে আয়তন, সেটা সে আয়তন অনুযায়ী আর কি। এটা আয়তন সাধারণত আমাদের যে কয়েন যেগুলো হয় বা কয়েন আছে এটার মতো,
তবে এটা এমনি কিতাবের মধ্যে যে উদাহরণটা আছে সেটা হলো যে আমাদের হাতের যে তালু আছে, হাতের তালুর যে গভীরতা, মাঝখানে যে গভীরতা, এই গভীরতা পরিমাণ। 5 টাকার কয়েনের মতন। জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। এ পর্যন্ত মনে হয় ছিল। জি এটা হলো গলিজা। আর নাজাসতা খফিফা থেকে কি পরিমাণ মাফ? যেমন শাড়ির এক অংশ, যেমন একটা আমার হাতের একটা হাতের একটা শার্ট আছে, শার্টের হাতার ওইখানে 4 ভাগের 1 ভাগ মাপ আছে, এটা। মানে যেখানে নাপাকি লাগছে আর কি, জি জি যে জায়গায় লাগছে সেই জায়গার 1/4 পরিমাণ মাফ, বা 1/4 পরিমাণ না, 1/4 থেকে কম হলো মাফ। যদি 1/4 বা এর থেকে বেশি লেগে যায় তাহলে সেটা মাফ না, সেটা ধৌত করতে হবে, ধৌত করা ছাড়া নামাজ হবে না। হবে না। জি, এতটুকু ক্লিয়ার? জি উস্তাদ। কারো কোনো স্পষ্টতা নাই তো মনে হয়? স্যার ওই যে দাম ও মাসফুহিন নাকি, এটা কি শব্দটা হচ্ছে কি স্যার? প্রবাহিত, প্রবাহিত রক্ত। ওয়াদামিল মাসফুহি, দাম মানে রক্ত, আর মাসফুহ মানে প্রবাহিত, যে রক্তটা বের হয়ে গড়িয়ে পড়ে আর কি। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের আলোচনা চলতেছিল যে নাজাসা বালিজা এবং নাজাসা খফিফা থেকে কি পরিমাণ ক্ষমাযোগ্য, মানে ক্ষমাযোগ্য বলে কি পরিমাণ লাগলে সেটা না ধুতে করলেও চলবে, কাপড়টা নাপাক হবে না। নাজাসা খফিফা কাপড়ের একটা অংশের, আবার 1/4 নাপাকি লাগলে তা ক্ষমাযোগ্য, এর বেশি ক্ষমাযোগ্য না। জি, 1/4 না, 1/4 কম। যদি 1/4 হয়ে যায় বা এর বেশি হয় তাহলে সেটা ক্ষমাযোগ্য না। নাজাসা খফিফা কাপড়ের একটা অংশের, নাজাসা বালিজা 1 দিরহাম পরিমাণ মাপ, 1 দিরহামের বেশি লাগলে নাপাক। 1 দিরহাম 3.05 গ্রাম, শরীর বিশিষ্ট নাপাক, হাতের তালু গভীরতা সমান 1 দিরহাম। জি, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। তবে শুধু ওই জায়গায় যে 1/4 না, বরং 1/4 কম, 1/4 হলে আর মাফ না। জি, তো কি পরিমাণ মাফ সেই আলোচনা চলতেছিল। তো এরই ধারাবাহিকতায় পরবর্তী মশালাগুলো কয়েকটা আর আসতেছে। ওয়াউফিয়া শব্দটা কি? ওয়াউফিয়া। জি, ওয়াউফিয়া, উফিয়া এটা হলো ফেলে মাঝে আর কি। রসাসু বাউলিন কারুউসিল ইবারি। ওয়াউফিয়া, আফা ইয়াফু আছে না, মাফ করা, মাফ করা। জি, ক্ষমা করা হয়েছে বা এটাও ক্ষমাযোগ্য। কোনটা? রসাসু, রসাস মানে হলো যে ছিটা, বাউলিন পেশাবের, পেশাবের ছিটা। তো পেশাবের ছিটা এটা ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে। কেমন ছিটা? কারুউসিল ইবারি, রুউস এটা হলো রসনের বহুবচন, রুউস মানে মাথা, আর ইবার মানে হলো সুই। ওই সুচ আছে না, সুই, সুইয়ের মাথা পরিমাণ, সুইয়ের মাথার মতো পেশাবের ছিটা, এটা মাফ। অর্থাৎ কেউ যদি পেশাব করতে বসে আর হয়তো মাটি শক্তের কারণে বা যে কোনো কারণে পেশাব তার পায়ে বা লুঙ্গির মধ্যে বা কাপড়ের মধ্যে লাগে, তবে ওই ছিটাটা যেটা ফোঁটা যেটা লাগতেছে এটা একবারে ছোট সুই যেগুলো আছে, বড় সুই আবার না। এর সাধারণত ছোট যে সুই যেগুলো আছে এই সুইয়ের মাথা বরাবর, তো যেখানে সুতাটা সাধারণত ঢুকায় এই মাথা বরাবর এই পরিমাণ যদি ছিটা লেগে থাকে তাহলে এটা মাফ। এটাকে এক্ষেত্রেও মাফ করা হয়েছে, এটা জরুরতের ক্ষেত্রে। তাছাড়া এটাও যদি বলা হয় যে না, এখন তো সাধারণত আমরা তো এই যে টয়লেট বা বিভিন্ন পেশাবখানা তো এখন হয়েছে, কিন্তু আগে তো আর এত কিছু ব্যবস্থা ছিল না। আগে তো মাটির মধ্যে বা বাইরে পেশাব করতো। তো এখন অনেক সময় দেখা যায় যে মাটি শক্ত, শক্ত মাটি হওয়ার কারণে পেশাবের ছিটা উপরে পড়ে, যে বড় ফোঁটাগুলো না আসলেও হয়তো ওই যে শুয়ের মতো ছোট ছোট ফোঁটাগুলো আসে। তো এই জন্য যেন বেশি কষ্ট না হয়ে যায়, এই জন্য এটাকে মাফ করা হয়েছে। জি, বুঝে উস্তাদ, আসছে? আফা জি, ইয়াফি, আফা ইয়াফি, উফিয়া কেন হলো উস্তাদ? এলে মাঝুল, মাঝুল মাঝুল। উফা হবে না উস্তাদ? না, ওফা কেন হবে? দরাবার মাঝুল কি দড়িবা না? হুম। সে ওজনে কি হয়? আচ্ছা, ও মানে মাজুলের কারণে ইয়েটাও জি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, বুঝছি। জি, ওফিয়া। আর ওয়া উফিয়া রসাসু বাউলিন
কার ওসিল ইবারি, সুয়ের মাথা পরিমাণ পেশাবের ফোঁটা, পেশাবের ছিটা ক্ষমা করা হয়েছে, মাফ। এরপর আরেকটা মাসলা বলতেছেন, এই মাসলাটা ক্লিয়ার তো? জি ওস্তাদ। জি, আচ্ছা এরপর বলতেছেন ওয়ালা ওয়াবাতাল্লা ফিরাশুন আও তুরাবুন নাজিসানে মিন আরাকি নাইমিন আও বালালি কদামিন ওয়া যাহারা আসারুন নাজাসাতি ফিল বাদানি ওয়াল কদামি তানাজ্জাসা ওয়া ইল্লা আলা। এটা পুরোটা একটা মাসলা। ওয়ালাও, এবং যদি ইবতাল্লা ভিজে যায়, ফিরাশুন মানে কি? বিছানা, বিছানা, আও অথবা তুরাবুন মাটি। মাটি। ফিরাশুন এবং তুরাবুন দুইটার সিফাত হলো নাজিসানে, নাপাক। অর্থাৎ যদি নাপাক বিছানা অথবা নাপাক মাটি ভিজে যায় কিসের কারণে? মিন আরাকি নাইমিন, ঘুমন্ত ব্যক্তির ঘামের কারণে, আও বালালি কদামিন অথবা পায়ের আর্দ্রতার কারণে, কারো পা ভিজা পায়ের আর্দ্রতার কারণে, ওয়া জহারা এবং প্রকাশ পায় আসারুন নাজাসাতি নাপাকির চিহ্ন, ফিল বাদানি শরীরে, ওয়াল কদামি এবং পায়ে, তানাজ্জাসা তাহলে শরীর এবং পা নাপাক হয়ে যাবে। এখানে মূলত মাসালাটা বলতেছে যে মনে করেন যে একটা বিছানা নাপাক, নাপাক বিছানা, এখন নাপাক বিছানায় কোন একজন ব্যক্তি ঘুমাইতো, তো এই ঘুমন্ত অবস্থায় তার শরীর থেকে অনেক ঘাম বের হয়েছে, এই ঘামের কারণে বিছানাটা ভিজে গেছে। এখন বিছানাটা ছিল নাপাক, এখন ভিজে যাওয়ার কারণে ওই যে নাপাকিটা ছিল ওই নাপাকিটাও আবার প্রকাশ পাইছে, ভিজে যাওয়ার কারণে আবার সেটা উপরে উঠে আসছে। এখন যদি ওই নাপাকিটা ওই ব্যক্তির শরীরে প্রকাশ পেয়ে থাকে, নাপাকির চিহ্ন যদি ব্যক্তির শরীরে চলে আসে যে ঘুমাইছে, তাহলে ওই ব্যক্তিটাও কি হয়ে যাবে, শরীরটাও যেখানে লাগছে সেটাও সেই জায়গাটা নাপাক হয়ে যাবে। বুঝে আসছে? বুঝাতে পারলাম? হ্যাঁ বুঝছি ওস্তাদ। মানে কয়খানে বুঝাচ্ছে জি। কি? জি ওস্তাদ বলেন। জি একটু বলেন। জি, ঠিক তদ্রুপ মাটির ক্ষেত্রেও, যে কেউ বা মাটি হোক বা কোনো জমিন হোক, কোন জায়গার মধ্যে নাপাকি পড়ছে, তো সে সেই জায়গা দিয়ে কোন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, তো এখন তার পা ছিল ভিজা, এখন ওই ভিজা পায়ের কারণে সে যে জায়গায় পা ফেলছে সেই জায়গাটা হলো নাপাক জায়গা, সেখানে কোনো নাপাকি ছিল, নাপাকিটা শুকিয়ে গেছে আর কি। কিন্তু এই ভিজা পা ফেলার কারণে ওই নাপাকিটা ভিজে গেছে, জমিনটা ভিজে গেছে, এবং সাথে সাথে ওই জমিনের মধ্যে যে নাপাকিটা ছিল তার চিহ্ন বা তার একটা আসর তার পায়ের মধ্যে চলে আসছে। তাহলে যদি ওই নাপাকির চিহ্ন পায়ের মধ্যে চলে আসে, নাপাকির প্রতিক্রিয়া যেটা সেটা পায়ের মধ্যে আসলে পা নাপাক হয়ে যাবে। আর যদি পা দিছে, ভিজেও গেছে, কিন্তু নাপাকের চিহ্ন তার পায়ে প্রকাশ পায়নি বা তার শরীরে প্রকাশ পায়নি, তাহলে এক্ষেত্রে কি হবে না, তার শরীর বা পা নাপাক হবে না। তাহলে এক্ষেত্রে মূলনীতি কি, যে কোন জায়গায় যদি নাপাকি থাকে সেখানে নাপাকিটা শুকিয়ে যায় বা সেখানে শুকাক বা যাই হোক, তো ওই নাপাকিটার আসর, ওই নাপাকিটার চিহ্ন যদি অন্য কোনো জায়গার মধ্যে পাওয়া যায়, সে জায়গাটাও নাপাক হয়ে যাবে চিহ্ন পাওয়া গেলে। আর যদি ওই নাপাকের চিহ্ন অন্য জায়গার মধ্যে না পাওয়া যায়, যদিও ওই নাপাকের উপর কেউ শুইছে বা বসছে বা পা দিছে, কিন্তু ওই নাপাকের চিহ্ন তার শরীরে আসেনি বা তার কাপড়ে আসেনি, না আসলে তার শরীর কাপড় বা কোনো কিছু নাপাক হবে না। আসলে ক্লিয়ার হয়েছে? জি ওস্তাদ। কারো কোনো অস্পষ্টতা আছে কিনা এ বিষয়ে? আচ্ছা তাহলে এখন বলেন তো আপনারা হুকুমটা বলবেন মাসলার, যে মনে করেন যে কোন এক জায়গার মধ্যে নাপাকি ছিল, শুকনা নাপাকিটা সেখানে শুকিয়ে গেছে, তা আপনি পাশে কোনো ভিজা কাপড় শুকানোর জন্য দিছেন, তো বাতাসের কারণে ভিজা কাপড়টা উড়িয়ে পড়ে গেছে কোথায়, নাপাকিতে। আর নাপাকিতে পড়ছে ঠিক আছে, কিন্তু এই ভিজা কাপড় কারণে ওই যে নাপাক যেটা ছিল সেটাও ভিজে গেছে, কিন্তু ওই নাপাকের কোনো চিহ্ন কাপড়ের মধ্যে আসেনি, তাহলে এই কাপড়টা কি নাপাক হবে? না ওস্তাদ। জি না, জি নাপাক হবে না। কেন নাপাক হবে না? কারণ নাপাকের চিহ্ন এখানে আসেনি। আর যদি নাপাকের চিহ্ন চলে আসতো তাহলে না পাকে যেত। তাহলে নাপাক হয়ে যেত। ওস্তাদ তাহলে জি আসলে আরেকটা এটা। মাসালা, যেমন ধরেন ওস্তাদ
পেশাব, কোনো এক ব্যক্তি ওইখানে পেশাব করছে, তা আমার কাপড়টা আমি শুকানো দিয়েছি ভিজা, তো ওইখানে গিয়ে আচ্ছা। লাগছে, কিন্তু পেশাব তো কোনো চিহ্ন নাই ওস্তাদ, ওই ক্ষেত্রে মাসালা। মানে কোন জমিনে আপনি পেশাব করছেন, সেখানে যে কাপড়টা পড়ছে, হুম তো ওইখানে যদি পেশাবের চিহ্ন না থাকে তাহলে তো এটা নাপাক হবে না, হুম। কারণ আপনার কাপড়ের মধ্যে তো পেশাবের কোনো চিহ্ন আসেনি। না জি, সেটাই, তাহলে নাপাক হবে না। স্যার চিহ্ন ছাড়া যদি হয় তাহলে হচ্ছে যে কেউ যদি মানে 50 বছর আগে প্রস্রাব করে আর ওই জায়গায় কাপড় পরে জি জি চাইলে তো নাটক করবে। জি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে মূল বিষয়টা হলো ওইটাই, বুঝে আসছে তো? জি মূল ওস্তাদ। বিষয়টা কি, যে এক জায়গায় নাপাক পড়ার কারণে ওই নাপাকিটা অন্য জায়গার মধ্যে আসলে তাহলে নাপাক, যেখানে আসবে সেখানে নাপাক, যেখানে লাগবে না, যেখানে চিহ্ন আসবে না সেটা নাপাক হবে না। এই মশলাটা বুঝে আসছে, সামনে কয়েকটা মশলা একবার সহজ। তো এই ধরনের এই পাশে এর কাছাকাছি কয়েকটা মশলা বলছি। আচ্ছা, ওয়ালা বেতাল্লা, যদি ভিজে যায় ফিরাসুন বিছানা, উতরাবন অথবা মাটি, নাজিসানে নাপাক, যদি নাপাক বিছানা অথবা মাটি ভিজে যায়, মিন আরাকি না ইমিন আও বালালি কদামিন, মিন আরাকি না ইমিন ঘুমন্ত ব্যক্তির ঘামের কারণে অথবা পায়ের আর্দ্রতার কারণে, ওয়া যাহারা আসারুন নাজাসাতি ফিল বাদানি ওয়াল কদামি, এবং শরীরে ও পায়ে নাপাকির চিহ্ন প্রকাশ পায়, তানাজ্জাসা, তাহলে শরীর এবং পা দুইটাই নাপাক হয়ে যাবে। ওয়া ইল্লা, আর নতুবা, নতুবা বলতে যদি প্রকাশ না পায়, নাপাকি যদি প্রকাশ না পায় শরীর এবং পায়ে, ফালা মানে ফালা মানে ফালা ইয়াতানাজ্জাসা, সুতরাং শরীর এবং পা কোনোটাই নাপাক হবে না। স্যার ফালা ইয়াতানাজ্জাসা, ও আচ্ছা ওই যে তাসনিয়া। মাঝে মাঝে জি, কামা যেমন, লা ইয়ানজাসু সাওবুন জাফুন তাহিরুন লুফা ফি সাওবিন নাজিসিন রাতাবিন লা ইয়ানআসিরু রাতাবু লাউ উসিরা, যেমন নাপাক হয় না। যেমন এখানে আগের মাসলাটা বলি, যে যেমন যে পবিত্র শুকনা একটা পবিত্র একটা কাপড়, যে কাপড়টা শুকনা কাপড়, এখন এই শুকনা কাপড়কে আপনি, একটা কাপড় আছে পাশে নাপাক কাপড়, কিন্তু ওই নাপাকটা হলো ভিজা ভিজা কাপড়, তো যে কাপড়টা ভিজা সেটা হলো নাপাক, আর যেটা শুকনা সেই কাপড়টা হলো পাক পবিত্র। তো এখন আপনি করলেন কি, ওই পবিত্র কাপড়টাকে নাপাক কাপড়ের সাথে একসাথে আপনি পেঁচালেন, পবিত্র কাপড়টা দিয়ে নাপাক কাপড়টাকে পেঁচাইলেন। এখন পেঁচানোর কারণে ওই শুকনা কাপড়টাও হয়তো কিছুটা ভিজে গেছে, এখন এই যে ভিজে গেলেই, এখন শুকনা কাপড় যেটা আগে ছিল, যেটা পাক ছিল, এটা কি নাপাক হয়ে যাবে? জি ওস্তাদ। শুধু ভিজলে নাপাক হয়ে যাবে? বিজলি ওস্তাদ, এটার ভিতরে না পাকি চিহ্ন পাওয়া যায়, তারা না পাক পাবে। আর ওই ভিজাটা তো ওইখানে তো অন্য পেশাব, হুম। বা যদি এমন হয় যে চিহ্ন পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে মূল বিষয় হলো যে এখানে চিহ্ন পাওয়া না, এখানে হলো যে যখন নাপাক, যে কাপড়টা ভিজা কাপড়, এখন এটা যদি শুকনা কাপড়ের মধ্যে, শুকনা কাপড় যেটা ছিল, যেটা পাক ছিল, সেটা যদি এই পরিমাণ ভিজে যায়, এখন এই কাপড়টাকে নিংড়াইলে পানি বের হয়, তাহলে নাপাক হবে। আর যদি এমন হয় যে না, শুধু হালকা হয়তো একটু তরলতা, একটু আর্দ্রতা আসছে, ভিজা ভিজা ভাব আসছে, কিন্তু এটাকে নিংড়াইলে আর কি হবে না, পানি বাইরে হবে পানি না। বের হবে না, তাহলে এক্ষেত্রে নাপাক হবে না। তাহলে এখানে সম্পর্ক কিসের সাথে? ভিজা। নিংড়ানোর পরে পানি বের হওয়া না হওয়ার সাথে। হুম। ওস্তাদ ওই যে যে কাপড়টা ভিজা ছিল জি, সেই কাপড়টা মানে ভিজেছে কিভাবে, নাপাক হইলো কেন? ওইটা, ওটা যে কোনো কারণে যে কোনো ভাবে নাপাক হতে পারে। কথার কথা মনে করেন যে হয়তো বা সেখানে এমন আছে না যে হয়তো সেখানে আহ পেশাব লাগছে, পেশাব লাগছে এক জায়গায়, কিন্তু পরবর্তীতে হয়তো সে পানি দিয়ে সেটা পুরাটা ভিজাইছে, ধৌত করে না অনেক সময়, তো একবার ধৌত করছে, এমনও হতে পারে। যদি ওটা পুরোটা প্রস্রাবে ভিজে যায়, কিন্তু কিন্তু যদি এমন হয় যে পুরোটা পেশাব, আবার ওই পেশাবের চিহ্ন আবার এখানে চলে আসছে, এখানে দুর্গন্ধ করতেছে, বা ওটা ইয়া হয়, তাহলে এক্ষেত্রে তো নাপাক হবে। তাহলে তো আলামতের কারণটাই শেষ। জি, তাহলে তো আলামত নাপাক হয়ে যাবে। জি। আচ্ছা, ওই মাসলা বলতে দেখেন, কামা যেমন, লা ইয়ানজাসু নাপাক হয় না,
সাউবন, সাউবন মানে কাপড়, জাফুন, জাফুন শুকনা, তাহিরুন পবিত্র। তাহলে পবিত্র শুকনা কাপড়, লুফা, লাফা ইয়ালুফু, লাফান, এখান থেকে ফেলে মাজহুর লুফা, মূলত ছিল লুফিফা, লুফিফা থেকে লুফা। এটাকে কি বলা হয় সরফের পরিভাষায় বলতে পারবেন? একটা হরফকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া কি? ও এটা হচ্ছে মুযাফ। জি, মাশাআল্লাহ। তাহলে লুফা মানে ওই পবিত্র শুকনা কাপড়কে পেঁচানো হলো ফি সাউবিন নাজাসিন রতবিন, রতব মানে হলো ভিজা, ভিজা নাপাক কাপড়ের মধ্যে। তাহলে পবিত্র শুকনা কাপড়কে পেঁচানো হলো কোথায়? ভিজা সাউবুন নাপাক ভিজা কাপড়ের ফি মধ্যে। সাউবিন নাজাসা। জি, লা ইয়ানআসিরুর রতাবু, তাহলে লা ইয়ানআসিরুর রতাবু, কিন্তু এমন ভাবে ভিজছে, পেঁচানোর পর এমন হয়েছে যে ওই ভিজা কাপড়টা, ভিজা কাপড় যেটা আছে সেটা যদি ইনআসার মানে হলো যে নিংড়ানোর পর পানি বের হওয়া, তাহলে ওই ভিজা কাপড়টার পানি বের হয় না। লাউ উসিরা যদি নিংড়ানো হয়। ও, আচ্ছা, এখানে মূলত হলো বিষয়টা আমার একটু বলতে ভুল হয়েছে। সেটা হলো যে মূল মূল হলো এমন যে যেটা মূল আগে থেকে যেটা ভিজা ছিল, যে নাপাক কাপড়টা, যে সে নাপাক কাপড়টার মধ্যে সেটা যদি এই পরিমাণ ভিজা হয় যে সেখানে নিংড়ালে পানি বের হচ্ছে বা এমনি রেখে দিলে ফোঁটা ফোঁটা পানি বের হয়, এমন যদি হয়ে থাকে, তাহলে এই ধরনের ভিজা কাপড়ের মধ্যে যদি পবিত্র শুকনো কাপড়কে পেঁচানো হয় তাহলে নাপাক হয়ে যাবে। কারণ তখন ওই যে ফোঁটাগুলো বা নিংড়ানোর পরে যে পানিটা বের হয় সেটা এক ধরনের নাপাক, তো ওই নাপাকিটা শুকনো কাপড়ের মধ্যে চলে আসার কারণে নাপাক হয়ে যাবে। আর যদি ওই যে ভিজা কাপড় যেটা, সেটা নিংড়ানোর কারণে যদি পানি বের না হয় তাহলে কি হবে না, নাপাক হবে না। আগে বলছিলাম যে শুকনো কাপড়টা নিংড়ানোর কারণে পানি বের হয় কিনা, এখানে মূলত শুকনো কাপড় নিংড়ানো না, বরং ভিজা কাপড়টা আগে, যে সেটা যদি এই পরিমাণ ভিজা হয় নাপাক কাপড়টা, যে সেখানে নিংড়ালে পানি বের হয় তাহলে নাপাক হবে, আর না হলে নাপাক হবে না। ঘরের মেঝেতে বেবিরা প্রস্রাব করার পরে শুকনো কাপড় দিয়ে মশার পরে ওযু করে এসে সেখানে ভিজা পা দিলে পা কি নাপাক হয়ে যাবে? এক্ষেত্রে যখন আপনি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলছেন তো সেখানে তার নাপাকের কোনো চিহ্ন নাই। এখন পরবর্তীতে এখানে পা দিয়ে আসলে, এখন তো যদি এমন হয় যে পা দেওয়ার পরে আপনার পরবর্তী পায়ের মধ্যে সেই পেশাবের দুর্গন্ধ আসতেছে পা থেকে, তাহলে এক্ষেত্রে বোঝা যাবে যে আপনার পায়ের মধ্যে নাপাকের একটা চিহ্ন চলে আসছে, নাপাক হবে। আর যদি এমন হয় যে না, সেখানে তো কোনো গন্ধ আসে না, সাধারণত গন্ধ আসে না কাপড় দিয়ে মুছে ফেলার পরে, আর সে কোনো কিছু অবশিষ্ট থাকে না, তাহলে এক্ষেত্রে সেটা নাপাক হবে না। মূলত হলো যে এখানে যে মেঝে ইত্যাদি যেগুলো আছে, এখন এমনি সাধারণত জমিন বা মাটি জাতীয় যেগুলো জিনিস আছে, মাটির মধ্যে যদি পেশাব করে সেটা যদি এমনিতে শুকিয়ে যায় তাহলে এমনিতে কিন্তু সেই জিনিসটা পাক হয়ে যায়। যখন যেহেতু এখানে মুছে ফেলা হয়েছে তখন এখানে পা লাগলে আর নাপাক হবে না। জি, উপরে মাসলা, এই মাসলা বুঝে আসছে তো? মানে হচ্ছে স্যার এখানে জি ওমা লা ইয়ানজাসু ফাও জাফু জি নাকি জি জি তাহিরুন জি লুফা নাকি জি লুফা। ফি সাউবিন নাজাসিন নাজিস নাজাসিন নাজাসিন না নাজিসিন দুইটাই পড়া, নাজিস নাজাস দুই ধরনের আছে, নাজাস রতবিন নাকি জি রতবে। লা ইয়ানআসিরু লা ইয়ানআসিরুর রতাবু লাউ উসিরা, যে লা, রতব মানে ভিজা কাপড়, ওই ভিজা কাপড় থেকে পানি বের হয় না লাউ উসিরা, যদি সেটাকে নিংড়ানো হয়। লুফা শব্দের অর্থ হচ্ছে যে পেঁচানো নাকি জি জি, লুফা মানে পেঁচানো। জি, মাসালা বুঝে আসছে তো? তাহলে উস্তাদ, ভিজাটা এই পরিমাণ ভিজা হওয়া, যে যদি এই পরিমাণ ভিজা হয় যে ওই ভিজা কাপড়টা নিংড়ালে পানি বের হয়, তাহলে এই ধরনের নাপাক ভিজা কাপড়ের মধ্যে শুকনা পবিত্র কাপড়কে যদি পেঁচানো হয় তাহলে শুকনা কাপড়টাও নাপাক হয়ে যাবে। আর যদি ওই নাপাক কাপড় যেটা ভিজা সেটা এমন ভিজা যে সেটা নিংড়ালে আর পানি বের হয় না, তার মধ্যে শুকনা কাপড়কে যদি পেঁচানো হয় তাহলে শুকনা কাপড়টা নাপাক হবে না। আসলে হলো এটা, বুঝে আসছে তো? জি উস্তাদ। এক্সপ্রেস জি,
দেখেন কামা যেমন লা ইয়ানজাসু সাউবুন জাফুন তাহিরুন, পবিত্র শুকনা কাপড় নাপাক হয় না। কেমন পবিত্র শুকনা কাপড়? লুফা, যেটাকে পেঁচানো হয়েছে, ফি সাউবিন নাজাসিন রতাবিন, ভেজা নাপাক কাপড়ের মধ্যে, এমন ভিজা যে লা ইয়ানাসির রতাবু, ওই ভিজা কাপড়টা থেকে পানি বের হয় না, লা ওয়াসিরা, যদি নিংড়ানো হয়। এরপরে দেখেন ওয়ালা ইয়ানজাসু সাউবুন রতাবুন বিনাশরিহি আলা আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন ফাতানাদ্দাত মিনহু। আরেকটা মাসলা বলতেছে যে আপনি কোন জায়গার মধ্যে একটা ভিজা কাপড় নেড়ে দিছেন, কাপড়টা ধোয়ার পর আপনি শুকানোর জন্য দিছেন, পাশে একটা শুকনো নাপাক জায়গা ছিল, তো ভিজা কাপড়টা সেখান থেকে পরে ওই নাপাক জমিনের মধ্যে পড়ে গেছে। জমিনে পড়ার কারণে আবার ওই যে কাপড়টা ভিজা কাপড়, ওই ভিজা কাপড়ের কারণে সেই জমিনটাও নাপাক হয়ে জমিনটা ভিজে গেছে। এখন এই ভিজে গেলেই, আচ্ছা বলেন তো, এটা ভিজে গেলে কি নাপাক হয়ে যাবে, বা এখন কাপড়টা কি নাপাক হয়ে যাবে? জি, বুঝিনি উস্তাদ। আপনি এক জায়গায় কোন কাপড় বা ভিজা কাপড় শুকানোর জন্য দিচ্ছেন, পাশে একটা ছিল, যে পাশের জায়গা যেটা ছিল সেটা হলো নাপাক এবং সেটা শুকনা। তো এখন আপনি কাপড় শুকাতে দেওয়ার পরে কাপড় বাতাসের কারণে হোক বা যে কোনো কারণে হোক সেখান থেকে পরে ওই যে পাশে যে শুকনা নাপাক যে জায়গাটা ছিল সেই জায়গার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আবার ওই ভিজা কাপড়ের কারণে সেই জমিনটাও ভিজে গেছে। তাহলে নাপাক হয়ে গেছে। শুধু ভিজে যাওয়ার কারণে, মানে ভিজছে জমিনটা, শুধু ওই জমিনটা ভিজার কারণে কি কাপড়টা নাপাক হয়ে যাবে? হইবে তো না মনে হয়। উস্তাদ, শুধু ভিজার কারণে নাপাক হবে? হবে না, হবে না। জি, মাশাআল্লাহ, নাপাক হবে না। কেন? কতক্ষণ পর্যন্ত? যদি এখন কাপড়ের মধ্যে নাপাকের আসর, নাপাকের চিহ্ন যদি আসে তাহলে তো নাপাক হবে। শুধু ভিজার কারণে তো নাপাক হবে না, ভিজছে তো জমিনটা। এখন ওই কাপড়ের মধ্যে তো নাপাকের কোনো আসর এখন আসেনি। যদি কাপড়ের মধ্যে নাপাকের চিহ্ন আসে তাহলে নাপাক হবে। জি, আগের মাসালা, ওই যে মাঝখানের মাসালাটা বাদ দিয়ে একদম প্রথমে যে মাসালাটা ছিল। জি, জি। ওয়ালা ইয়ানজাসু, এবং নাপাক হবে না, সাউবুন রতাবুন, ভিজা কাপড়, বিনাশরিহি, সেটাকে ছড়িয়ে দেওয়ার কারণে, আলা আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন, ইয়াবিসা মানে শুকনা, শুকনা নাপাক জমিনে। তাহলে ভিজা ভিজা কাপড় সেটাকে শুকনা নাপাক জমিনে ছড়িয়ে দেওয়ার কারণে নাপাক হবে না। কেমন শুকনা কাপড়? আচ্ছা, এরপর কি হলো? কেমন ওই যে ভেজা কাপড় যেটাকে শুকনা নাপাক জমিনের উপর ছড়িয়ে দিল, সে জমিনটা কি হয়ে গেল? ফাতানাদ্দাত মিনহু, ফলে ওই জমিনটা ওই ভিজা কাপড়ের কারণে ভিজে গেল। জমিনটা ভিজা কাপড়ের কারণে কি হয়ে গেল? ভিজে গেল। শুধু ভিজে গেলে কি হবে না? নাপাক হবে না, যতক্ষণ পর্যন্ত নাপাকের চিহ্ন এর মধ্যে আসবে না। জি, তাহলে অর্থটা কি আবার দেখেন, ওয়ালা ইয়ানজাসু, নাপাক হবে না, সাউবুন রতাবুন, ভিজা কাপড়, বিনাশরিহি, সেটাকে ছড়িয়ে দেওয়ার কারণে, আলা আরদিন নাজিসাতিন ইয়াবিসাতিন, শুকনা নাপাক জমিনে। এমন শুকনা নাপাক জমিন বা শুকনা নাপাক জমিনে সেটা ছড়িয়ে দিছে, এরপরে সেটা কি হলো? ফাতানাদ্দাত মিনহু, ওই শুকনা জমিন যেটা ছিল সেটা ভিজে গেল, মিনহু, ওই ভিজা কাপড়ের কারণে। তাহলে শুধু এই ভিজে যাওয়ার কারণেই ওই ভিজা কাপড়টা নাপাক হবে না, যতক্ষণ পর্যন্ত নাপাকের আসর, নাপাকের চিহ্ন সে কাপড়ের মধ্যে আসবে না। যদি নাপাকের চিহ্ন কাপড়ের মধ্যে চলে আসে, চলে আসার কারণে সে কাপড়টা নাপাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়ালা বিরিহিন হাব্বাত আলা নাজাসাতিন, ওয়ালা বিরিহিন, ওয়ালা মানে এই যে পুরা, এখানে মূলত এখানে পুরোটা আর কি, ওয়ালা ইয়ানজাসু সাউবুন রতাবুন বিরিহিন হাব্বাত আলা নাজাসাতিন, এমনটা আর কি। এবং নাপাক হবে না কিসের কারণে? বিরিহিন, বাতাসের কারণে। জি, ঝড় বাতাস, মানে প্রবল ভাবে প্রবাহিত যে বাতাস। জি, জি, বাতাসের কারণে, যে বাতাসটা আব্বাত, উড়িয়ে গেছে বা পড়ছে, আলা নাজাসাতিন, যে বাতাসটা
উড়ে আসছে, যে ধরো বাতাসটা উড়ে আসছে আলা নাজাসা নাপাকের উপর দিয়ে। মনে করেন যে আপনি ওই যে এক জায়গায় কাপড় নাড়া দিচ্ছেন, ভিজা কাপড় শুকাইতে দিচ্ছেন, এখন পাশে এক জায়গায় নাপাকি ছিল, তো ওই নাপাকির দিক দিয়ে বাতাস আসছে। এটা হচ্ছে উল্টাটা। 1 নম্বরে এখানে 1 নম্বর যেটা আজকে আলোচনা হচ্ছে সেটার উল্টাটা। এখানে হচ্ছে আসর দেখা গেল হবে না। জি জি। কোনটা? এখানে এই যে না না, হচ্ছে না, আসর দেখা গেলে হবে, আসর দেখা গেলে তো হবে। জি আগের মতোই। জি। তাহলে ওয়ালা বিরিহিন, এমন বাতাসের কারণে না, হাব্বাত আলা নাজাসিতিন, যে বাতাসটা নাপাকের উপর দিয়ে উড়ে আসছে, ফাআসাবাতি সাওবা, এবং সেটা কাপড়ের, ওই বাতাসটা কাপড়ে আসে লাগছে। অর্থাৎ আপনি যে ভিজা কাপড় শুকাইতে দিচ্ছেন, তো কোনো এক সাইড থেকে সেখানে এক জায়গায় নাপাকি ছিল, ওই দিক দিয়ে বাতাস আসছে, তো ওই নাপাকের উপর দিয়ে বাতাসটা এসে ওই বাতাসটা লাগছে কাপড়ে। তো শুধু এই বাতাসটা লাগার কারণে কি সেটা নাপাক হবে? না বাতাস, না ওস্তাদ, বাতাসের কারণে না নাপাক হবে না। জি। তবে যদি এমন হয় যে ওই বাতাস একবার পুরো নাপাকিটাকে নিয়ে আসছে এবং ওই নাপাকির আসর কাপড়ের মধ্যে প্রকাশ পাইছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে? হ্যাঁ, চিহ্ন আসার থাকলে তো হবে ওস্তাদ, না জি, পাকে। নাপাক হবে। জি আচ্ছা, সেটা বলছে। ইল্লা, তবে আইয়াযহারা আসারুহা ফিহি, আইয়াযহারা প্রকাশ পাওয়া আসারুহা, নাপাকের চিহ্ন ফিহি কাপড়ের মধ্যে। যদি কাপড়ের মধ্যে নাপাকের চিহ্ন প্রকাশ পায়, তাহলে কিন্তু আবার কি হয়ে যাবে? না পাকে। নাপাক হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত গেল আমাদের কয়েকটা এখানে মাসলা। ওস্তাদ এরপর জি, এখানে একটা শব্দ পেলাম, রতবা। রতবা অর্থ কি, অর্থ কি ওস্তাদ? অথবা মানে ভিজা ভিজা পাকা হয় নাকি? ভিজা আছে। জি, ফল পাকা হয় নাকি? পাকা ওইটা ওই তাজা তাজা কিন্তু যে তাজা খেজুরের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে তাজা, ওই যে তাজা খেজুরকে রতব বলা হয় না কেন, ওটা ভিজা আর কি, এক ধরনের ভিজা, ওই ভিজা থেকে মূলত এখানে ভিজা অর্থ নিচ্ছে। না, রতব। রতব তো বলা হয় ওস্তাদ একই, মানে অর্ধেক ফাঁকা অর্ধেক কাঁচা, ওটাকে রতব বলা হয়। ওইটা খাজুর, ওইটাকে বলা হয় রতব। জি। তবে এখানে রতব বলে যে আর কি ভিজা, ভিজার অর্থ এটা ব্যবহার হয়। তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের কি আলোচনা গেছে? প্রথমত আলোচনা গেছে যে নাদের সাথে গলিজা বা